বলবো সেটা হচ্ছে নমুনা প্রশ্ন দশম শ্রেণী ভৌত বিজ্ঞানের সেট 37, যেটাতে এই সেট 37 যে চ্যাপ্টারের প্রশ্ন রয়েছে সেটা হলো আয়নীয় সমযোজী বন্ধন, যে চ্যাপ্টারটি রয়েছে ক্লাস 10-এর দশম শ্রেণীতে। আয়নীয় সমযোজী বন্ধন, তার উপরে যে সেট, সেই সেটের সমাধান করছি এখন। কি আছে এক নম্বর প্রশ্ন? এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন আছে, তড়িৎযোজী বন্ধন দেখা যায় কোথায়? যে চারটে অপশন রয়েছে, তড়িৎযোজী বন্ধন দেখা যায় অপশন এ তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন কেসিএল যৌগে দেখা যায়, কেসিএল। দুয়ের দাগে কি, নিচের কোনটিতে ত্রিবন্ধন আছে? যে কটা অপশন রয়েছে তাদের মধ্যে কোনটাতে ত্রিবন্ধন রয়েছে? ত্রিবন্ধন রয়েছে অপশন ডি, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনে ত্রিবন্ধন রয়েছে। অ্যাসিটিলিন ত্রিবন্ধন রয়েছে যে যৌগটাতে, এটা সংকেত কি? C2H2, এটা হচ্ছে সংকেত। 3 নম্বর প্রশ্ন কি আছে, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন মৌলগুলির মধ্যে কোন দুটি মৌল তড়িৎযোজী গঠন করে? যে কটা এখানে মৌল রয়েছে, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন মৌলগুলির মধ্যে কোন দুটি মৌল তড়িৎযোজী যৌগ গঠন করে? তো তড়িৎযোজী যৌগ গঠন করতে গেলে একটি ধনাত্মক মৌল এবং একটি ঋণাত্মক মৌল দরকার হয়। তো অপশন যে কটা আছে তাদের মধ্যে প্রথম অপশন ম্যাগনেসিয়াম ও অক্সিজেন, এই দুজন মিলে তড়িৎযোজী যৌগটা গঠন করে। 4-এর দাগে কি রয়েছে? 4-এর দাগে রয়েছে দুটি পরমাণু সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে? কয়টি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে? অপশন সি, 3টি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে। সর্বোচ্চ 3টি সমযোজী বন্ধন দ্বারা তারা যুক্ত হতে পারে। 5 নম্বর কি, কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির? কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির? কার্বন ডাই অক্সাইড এর জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির। অথবা অথবা তুমি এটাও লিখতে পারো যে HCl যৌগ, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, সেটা কি, তাকে যখন জলে মেশানো হয় তারও জলীয় দ্রবণ কিন্তু আম্লিক হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড হতে পারে তার জলীয় দ্রবণ আম্লিক, অথবা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকেও জলে মেশালে তার জলীয় দ্রবণ কিন্তু আম্লিক হয়। 6-এর দাগে কি আছে? 6-এর দাগে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগে ম্যাগনেসিয়াম আয়ন কোন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগে ম্যাগনেসিয়ামের যে পরমাণু, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 12। সে যখন যৌগ তৈরি করছে আয়ন হিসেবে থাকে ম্যাগনেসিয়াম, সে তার সর্ববহিষ্ঠ কক্ষ থেকে দুটো ইলেকট্রন বার করে দেয়, অর্থাৎ 10টি ইলেকট্রন রাখে। আর নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন, যার ইলেকট্রন সংখ্যা 10। তাহলে ম্যাগনেসিয়াম আয়ন কোন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন লাভ করে? নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। 7-এর দাগে কি আছে? দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি আয়নীয় যৌগের নাম। দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি আয়নীয় যৌগ কি? খাদ্য লবণ। খাদ্য লবণ একটি আয়নীয় যৌগ যার সংকেত NaCl, রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। 8-এর দাগে কি রয়েছে? দ্বিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর নাম লেখো যেটি গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধান দায়ী। দ্বিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর নাম যেটি গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধান দায়ী। গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধান দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যার মধ্যে দ্বিবন্ধন রয়েছে, কার্বন ডাই অক্সাইড। 9-এর দাগে কি? 9-এর দাগে বলা আছে একটি যৌগের নাম লেখো যেটিতে তড়িৎযোজী ও সমযোজী উভয় বন্ধন দেখা যায়। উত্তর KCN, পটাশিয়াম সায়ানাইড। KCN এই যৌগটাতে তড়িৎযোজী ও সমযোজী উভয় বন্ধন দেখা যায়। এই গেল, এই হচ্ছে 9-এর দাগে। তো 10-এর দাগের প্রশ্ন কি আছে এবারে? তো দেখতে পেয়েছো সবকটা ছোট প্রশ্ন এখানে করা হলো। এবারে কি 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্নে কি বলা আছে? ক্যালসিয়াম অক্সাইড ও হাইড্রোজেন ক্লোরাইড এর গঠন দেখাতে বলেছে। কে কে? ক্যালসিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড, এটার গঠন। তো 10-এর দাগে কি রয়েছে? 10-এর দাগ ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে আমাদের CaO সংকেত, যার মধ্যে ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা 20, ইলেকট্রন বিন্যাস 2 8 8 2। অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস 2 6। তো ক্যালসিয়াম কি করব? শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, প্লাস অক্সিজেন বাইরের কক্ষপথে 6খানা ইলেকট্রন রয়েছে। 2 8 8 2 শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা লিখলাম, আর অক্সিজেনেরও ইলেকট্রন বিন্যাস 2 6। কি করে? এখানে ধনাত্মক মৌল হচ্ছে ক্যালসিয়াম। ধনাত্মক মৌলটাকে ক্যালসিয়াম, সে তার সর্ববহিষ্ঠ কক্ষ থেকে 2টি ইলেকট্রনকে বর্জন করে এবং অক্সিজেন সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে নেয়। তাহলে যেহেতু ক্যালসিয়াম 2টি ইলেকট্রন বর্জন করছে, তাহলে Ca2+, অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করছে, O2-, ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে এখন 2 8 8, আর অক্সিজেনের হয়ে যাবে 2 8।
এবার এর সংকেত কি হবে? CaO, যোজ্যতা দুজনের সমান রয়েছে, তাই যৌগটার সংকেত হচ্ছে CaO। গঠন হয়ে গেল। হাইড্রোজেন ক্লোরাইড, HCl। হাইড্রোজেন ক্লোরাইডের গঠন কি রকম হবে? হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস 1, ক্লোরিন 17, 2, 8, 7। এখন কি করব? হাইড্রোজেন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, ক্লোরিন বাইরের কক্ষপথে 7খানা ইলেকট্রন, 1 আর এর হচ্ছে 2, 8, 7। দুজনেই ঋণাত্মক মূল, দুজনে হচ্ছে অধাতু। হাইড্রোজেন শেষ কক্ষপথের ইলেকট্রন এবং ক্লোরিন তার শেষ কক্ষপথের ইলেকট্রন নিয়ে ইলেকট্রন জোড় তৈরি করবে। ক্লোরিন তার নিজস্ব রয়েছে আর কটা? 6খানা ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেন 2টো ইলেকট্রন নিল, ক্লোরিন 8খানা ইলেকট্রন নিল, তাহলে হয়ে গেল ইলেকট্রন বিন্যাস 2, আর এর হলো 2, 8, 8। কি হবে? H, দুটো ইলেকট্রন জোড়, দুটি ইলেকট্রন, তার মানে একটি ইলেকট্রন জোড় অর্থাৎ এক বন্ধন, Cl তৈরি হয়ে গেল HCl গঠন। এই গেল হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। 11 নম্বর কি রয়েছে? এই হচ্ছে ছবি রয়েছে ক্যালসিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের গঠন চিত্র আঁকা হলো। এটা ক্যালসিয়াম অক্সাইড, পরেরটা হাইড্রোজেন ক্লোরাইড। একটি আয়নীয় যৌগ আর একটি হচ্ছে সমযোজী যৌগ। এরপরে কি 11 নম্বর প্রশ্ন। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আয়নীয় ও সমযোজী বন্ধন, তার উপরে যে আমাদের সেট রয়েছে সেই সেটটার সমাধান। প্রশ্ন ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। আর হচ্ছে 11 নম্বর প্রশ্ন কি আছে এবারে? 11 নম্বর প্রশ্ন, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটি যথাযথ কেন? তো আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয়? নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা পরিবেষ্টিত, এবং নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। অর্থাৎ আয়নীয় যৌগে কোনো অণুর অস্তিত্ব নেই, আয়নের অস্তিত্ব আছে। যেহেতু আয়নীয় যৌগে কোনো অণুর অস্তিত্ব নাই, তাই এর ক্ষেত্রে আণবিক ওজন কথাটি প্রযোজ্য নয়। সমযোজী যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি ব্যবহার করা হয়। যেহেতু আয়নীয় যৌগে আয়নের অস্তিত্ব রয়েছে, তাই এর সংকেত, সেই কারণে এর সংকেত ওজন কথাটি যথাযথ। 12 দাগের কোশ্চেন কি রয়েছে? 12 দাগে CaCl2 আর CHCl3 এই দুটি যৌগের বন্ধনের প্রকৃতি ও তড়িৎ পরিবাহিতার মধ্যে পার্থক্য। তো প্রথম কি রকম? বন্ধন প্রকৃতি পার্থক্য করব। বিষয় কি কি বিষয় রয়েছে? একটা হচ্ছে বন্ধনের প্রকৃতির বিষয়, আর একটা রয়েছে কি? আর একটা কি রয়েছে? আর একটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। এইটা। তো CaCl2 কি? বন্ধনের প্রকৃতি কেমন? CaCl2 একটি আয়নীয় যৌগ, তার মানে এর মধ্যে আয়নীয় বন্ধন রয়েছে, আয়নীয় বন্ধন। আর CHCl3 সমযোজী যৌগ, সমযোজী বন্ধন রয়েছে এর মধ্যে, সমযোজী বন্ধন। এই হচ্ছে বন্ধনের উপর ভিত্তি করে পার্থক্য। তড়িৎ পরিবাহিতা কি? CaCl2 এর জলীয় দ্রবণ, CaCl2 জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহন করে। এর জলীয় দ্রবণ বা গলিত অবস্থা, জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে না। এই হলো আমাদের উত্তর। 2 নম্বরের প্রশ্ন ছিল এই হচ্ছে আমাদের প্রশ্ন। সম্পূর্ণ সেট কমপ্লিট হলো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে।